তো ইয়ারে হচ্ছে আমরা জানি তিনটা পার্টস, এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার আর ইন্টারনাল ইয়ার। তো এই পুরাটা তো এক্সটার্নাল ইয়ার। তো এক্সটার্নাল ইয়ারের পার্টসগুলো দেখবো, সমস্যা নেই। এক্সটার্নাল পার্টসগুলো দেখবো। তো এটা হচ্ছে হ্যালিক্স, অ্যান্টি হ্যালিক্স, তারপরে এটা হচ্ছে স্কাফয়েড ফোসা। আর এই যে এইটা কি আমরা বলি হচ্ছে এইটা বা এইটা, এগুলোকে বলি হচ্ছে ফ্লোরা অফ অ্যান্টি হ্যালিক্স। এবং এর মাঝে এই যে একটা ফোসা, এটাকে বলি ট্রায়াঙ্গুলার ফোসা। আর এটাকে বলি হচ্ছে অ্যান্টিট্রাগাস। এই জায়গায় ট্রাগাস ছিল, যেটা হচ্ছে কাটা হয়ে গেছে। আর এটাকে বলি লোবিউল অফ ইয়ার। এই যে এটা এখানে যেহেতু আমার ট্রাগাসটা থাকতেছে আর এখানে অ্যান্টিট্রাগাস, তো দুইটা ট্রাগাসের মাঝে নচ, যেহেতু এটা হলো ইন্টারট্রাজিক নচ, আর এইটা হলো আমার কনকা অফ দ্য এক্সটার্নাল এয়ার। এখান দিয়ে হচ্ছে ওপেনিং অফ এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়েটাস, এই যে ওপেনিং। এবং এরপরে এখান দিয়ে ঢুকলাম এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়েটাস। এরপরে এইটুক পর্যন্ত কিন্তু হচ্ছে মানে এই যে হচ্ছে টিম্পেনিক মেমব্রেন, এই টিম্পেনিক মেমব্রেনের আগ পর্যন্ত হচ্ছে এই যে এইটুক পুরোটা এক্সটার্নাল ইয়ার। সো এক্সটার্নাল ইয়ারের পার্ট কিন্তু এইটুকু। সো এটা এক্সটার্নাল ইয়ার গেল। এরপর টিম্পেনিক মেমব্রেন। তো টিম্পেনিক মেমব্রেনের এই সাইডে মানে এই পুরোটা হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি বা মিডল ইয়ার যে পার্টটা। তো মিডল ইয়ার পার্টটা হচ্ছে একটা বনি পার্ট। বনি পার্টে বেশ কিছু অসিকলস থাকবে, তিনটা অসিকলস থাকবে। একটা হচ্ছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আমার ম্যালিয়াসের হ্যান্ডেলটা লাগতেছে টিম্পেনিক মেমব্রেনে। তো এটার থাকার ফলে কী হইতেছে, আমার টিম্পেনিক মেমব্রেনটা কিন্তু টান টান থাকতেছে। টান টান থাকলে কী হবে, সাউন্ড যখন আসবে তখন ভাইব্রেশনটা ক্লিয়ারলি হবে, ভালো ভাইব্রেশন হবে, ভাইব্রেশনটা অ্যাম্পলিফিকেশন হবে। এবং এটার সাহায্যে কী হবে যে আমার এক্সটার্নাল এয়ার থেকে যে ভাইব্রেশনটা আসছে সেটা কিন্তু এই সাইডে এসে 15 থেকে 20 গুণ আরও বেশি ইন্টেন্সিফাইড হয়ে যাবে। সো এর ফলে মানে ইয়ারের যে ফাংশন সেটা মানে অ্যাক্সিলারেটেড হইলো। মিডল ক্যাভিটিতে আচ্ছা আগে বাউন্ডারিগুলো দেখাই। মিডল ক্যাভিটিতে ফ্লোর থাকবে, রুফ থাকবে আর 4টা ওয়াল থাকবে। তাহলে এখানে আমরা ফ্লোরটা দেখতেছি হলো আমার এই যে এখানে একটা নীল কালার বস্তু দেখতেছি, এটা হলো আমার সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। তো এটা হলো যখন আমার পেট্রাস পার্টের ইনফিরিয়র সারফেসে একটা ফোসা তৈরি করে, যেটা আমরা জুগুলার ফোসা বলি। তো এই মিডল ইয়ার ক্যাভিটির ফ্লোর বলার সময় আমরা সেই জুগুলার ফোসাটাকে বলতেছি। ফ্লোর হলো জুগুলার ফোসা ফর্ম করতেছে। আর রুফটা ফর্ম করতেছে, এখানে রুফটা কাটা হয়ে গেছে, রুফটা ফর্ম করতেছে টিগমেন্ট টিম্পেনি। আর এবার হলো আমার এন্টেরিয়র ওয়াল। এন্টেরিয়র ওয়ালটাকে আমরা ক্যারোটিড ওয়াল বলতেছি। এখানে কি ওপেন করে এই যে একটা লাল কালার মাসেল দেখতেছি, সেটা হলো আমার টেনসর টিম্পেনি মাসেল। আর এইটা হলো আমার অডিটরি টিউব বা স্টেশন টিউব। তো অডিটরি টিউবের এই যে এটা হলো আমার কার্টিলেজিনাস পার্ট আর এটা হলো বনি পার্ট। এই কালার যেটা আছে সেটা কার্টিলেজিনাস পার্ট। এই যে এখানে নীল কালার যেটা দেখা যাচ্ছে সেটা হলো আমার কার্টিলেজিনাস পার্ট। তো এই অডিটরি টিউব তাহলে কাজ কি? এটা কাজ হলো আমার নেজোফেরিংসের সাথে মিডল ইয়ার ক্যাভিটিকে কানেক্ট করা। এটা হলো এয়ারের প্রেশারের ব্যালেন্স মেনটেন করে, তো এখানে আবার আরেকটা আছে, এই যে ইন্টারনাল ক্যাভিটির আর্টারি দেখতেছি, এটা হলো ইন্টারনাল ক্যাভিটির আর্টারি। তো এটাও অ্যান্টেরিয়র ওয়ালকে পায়ার্স করে ঢুকে বের হয়ে যায়। তো যেহেতু ইন্টারনাল ক্যাভিটির আর্টারি ঢুকতেছে এই ওয়াল দিয়ে, তার মানে তাই ক্যাভিটিড ওয়াল। অ্যান্টেরিয়র ওয়ালের আরেক নাম হলো ক্যাভিটিড ওয়াল। হ্যালো, এবার পোস্টেরিয়র ওয়ালে আসি। পোস্টেরিয়র ওয়ালের আমরা পাইতেছি এটা হলো আমার মাস্টয়েড পার্ট, পোস্টেরিয়র ওয়ালটা মাস্টয়েড পার্ট। আর এই যে এটা হলো আমার মাস্টয়েড এন্ট্রাম, এই যে একটা গর্তের মতো দেখা যাচ্ছে, ফসার মতো মাস্টয়েড এন্ট্রাম থাকতেছে। এই মাস্টয়েড এন্ট্রামটা আমার যেই মিডল ইয়ার ক্যাভিটির সাথে কানেকশন হইতেছে, কমিউনিকেশন হইতেছে, সেটারে আমরা বলতেছি অ্যাডিটাস টু মাস্টয়েড এন্ট্রাম। মানে মিডল ইয়ার ক্যাভিটির সাথে মাস্টয়েড এন্ট্রামের যে কমিউনিকেশনটা, একটা ন্যারো কমিউনিকেশন থাকে, সেটাকে আমরা বলবো অ্যাডিটাস টু মাস্টয়েড এন্ট্রাম। এটা গেল পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়ালে অপর আমরা বললাম মাস্টয়েড ওয়াল। এবার আসি ল্যাটেরাল ওয়াল। এই যে আমরা দেখতেছি যে মিডল ইয়ার ক্যাভিটি শুরু হয়েছে কিন্তু এই টিম্পেনিক মেমব্রেন থেকে। তো এই যে ল্যাটেরালি আমার টিম্পেনিক মেমব্রেনে থাকতেছে, তো এই জন্য এটার অপর নাম টিম্পেনিক ওয়াল। আর মিডিয়ালি থাকতেছে, এটা আমার ইন্টারনাল এয়ারের সাথে কমিউনিকেশন করতেছে মিডল এয়ার ক্যাভিটিটা। তো এই যে মিডল, এটা হলো আমার ইন্টারনাল এয়ারের ল্যাবিরিন্থ অফ ইন্টারনাল এয়ার। তো মিডল ইয়ার ক্যাভিটি যেহেতু এই ওয়ালের সাহায্যে আমার ল্যাবিরিন্থের সাথে কমিউনিকেট করতেছে, তো এই জন্য এই মিডিয়াল ওয়ালের নাম হচ্ছে আমার ল্যাবিরিন্থ ওয়াল। এখানে তো আমার 3টা অসিকল থাকে, সাকিব বললি 3টা অসিকল থাকে। এই 3টা অসিকলের কাজ হলো আমার সাউন্ড ট্রান্সমিট করা। আর যেহেতু এগুলো বনি মানে কঠিন পদার্থ, তো এইখান দিয়ে সাউন্ড ট্রান্সমিটটা ভালো হবে। এই কারণে কিন্তু মিডল ক্যাভিটি বললাম কিন্তু 15 থেকে 20 গুণ বৃদ্ধি পায়, ইন্টেন্সিফাই হয় শব্দটা। এই যে আমরা জুগুলার ফোসাটা দেখতেছি, এটা হলো সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইন। তো এইটা এখানে যে ফোসাটা তৈরি করছে এটা হলো আমার জুগুলার ফোসা। তো এটা পিছনে একটা ফোরামেন থাকে নিচের দিকে,
যেটা এই মডেলে দেখানো হয় নাই, এটা হলো আমার স্টেলোমাস্টেড ফোরামেন। এদিক দিয়ে আমার ফেসিয়াল নার্ভ ঢুকবে, ফেসিয়াল নার্ভ ঢুকে এই যে মিডল এয়ার ক্যাভিটি এখানে এন্টার করবে, এখানে এন্টার করে কী করবে, মিডল এয়ার ক্যাভিটিতে এন্টার করবে, এন্টার করে কডা টিম্পানি ব্রাঞ্চ দিবে, তারপর প্লেক্সাস তৈরি করবে, প্লেক্সাস ফর্ম করে এখানে গ্রেটার পেট্রোসাল নার্ভ আর হলো লেজার পেট্রোসাল নার্ভ হয়ে সামনে দিয়ে বের হয়ে যাবে, ওই ক্যানেলগুলো এখানে দেখানো হয়। এটা হলো আমার ইন্টারনাল এয়ার, এই যে আমরা দেখতে পাচ্ছি ডিপ্রেশনমূলক জায়গা, এটা হলো আমার ইন্টারনাল ল্যাবিরিন্থ অফ ইন্টারনাল এয়ার। তো এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, এই যে ডিপ্রেশনগুলো এখানে এই ল্যাটারালি আর পিছনের দিকে ডিপ্রেশন, এগুলো হলো আমার সেমি সার্কুলার ক্যানেলের জন্য ডিপ্রেশন, এগুলো বলতেছি আমরা সেমি সার্কুলার ডাক্টের জন্য, তো এগুলো হলো আমার সেমি সার্কুলার ক্যানেল। এইখানে যে ল্যাটারালি হরাইজন্টালি যে ডিপ্রেশনটা দেখতে পাচ্ছি বা ক্যানেলটা দেখতে পাচ্ছি, সেখানে আমার ল্যাটারাল সেমি সার্কুলার ডাক্ট থাকে লস করে, আর এইখানে পিছনের দিকে এখানে আমার পোস্টেরিয়র সেমি সার্কুলার ডাক্ট থাকে, আর এখানে থাকে আমার ককলিয়াটা। তো এই যে এটা হলো আমার মাস্টোয়েড পার্ট অফ টেম্পোরাল বোন। তো এইটার উপরের যে রুফটা থাকে বা অ্যান্টেরিয়র সারফেসটা থাকে, এটা কাটে ফেলা হয়েছে। তো আমরা তো জানি সেমি সার্কুলার ক্যানেল তিনটা, ডাক্ট তিনটা, তো এখানে আমরা পোস্টেরিয়র পেলাম আর ল্যাটারাল পেলাম। তো অ্যান্টেরিয়র সুপিরিয়র যে সেমি সার্কুলার ডাক্ট, ওইটা হলো আমার এই অ্যান্টেরিয়র সারফেস বা রুফ যেটা বলি, অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। এখানে এলিভেশন তৈরি করবে, সেটা আমরা বলতেছি আর্কুয়েট এমিনেন্স, আর্কুয়েট এমিনেন্স। আর এই যে এটা হলো আমার মিডল ক্রেনিয়াল ফোসার সাথে ল্যাবিরিন্থ অফ দ্য ইন্টারনাল এয়ারের কমিউনিকেশন করতেছে। তো এটা হলো আমার ইন্টারনাল অ্যাকিউস্টিক মেটাস। এখান দিয়ে আমার কী নার্ভ কিছু জিনিস ঢুকবে, যেমন ফেশিয়াল নার্ভের মোটর আর সেন্সরি সাপ্লাই ঢুকবে, তারপর হলো ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ ঢুকবে, আর হলো অডিটরি আর্টারি ঢুকবে। আচ্ছা, ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ ঢুকে এখানে হচ্ছে তোর ভেস্টিবুলার নার্ভ আর ককলিয়ার নার্ভ দুটো ভাগে ভাগ হবে। সেমিসার্কুলার যে ডাক্ট থাকবে, সেই ডাক্ট বাদেও কিন্তু হচ্ছে গিয়ে এখানে তোর স্যাকিউল থাকবে, অ্যাম্পুলা থাকবে। সেমিসার্কুলার যেই ডাক্টগুলো, ওগুলোর যখন আমরা ককলিয়ার সাথে কমিউনিকেট করবে, তখন যে ডাইলেটেড পার্ট পাবো সেটাকে আমরা অ্যাম্পুলা বলতেছি। এটা সিগমার সালকাস, এখানে লস করবে সিগমার সাইনাস। এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস, মিডল এয়ার আর ইন্টারনাল এয়ার, এগুলো হচ্ছে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এগুলোর সাথে রিলেটেড। আর এটা হচ্ছে তো ইন্টারনাল জুগুলার ভেইনের সুপিরিয়র বাল্ব, আর এটা হচ্ছে মানে এখান দিয়ে ইন্টারনাল ক্যারোটিড ঢুকে এই মানে একটা ক্যানেল করে আলটিমেটলি এখান দিয়ে বেরোইছে। সো এটা আমরা যখন এই টেম্পোরাল বোন পড়ছিলাম, তখন পেট্রাস পার্টে কিন্তু এই ক্যানেলটা পাইছিলাম, ক্যারোটিড ক্যানেল। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা ঢুকে ক্যানেল ফর্ম করে এন্টারিয়র ওয়াল অফ দ্য মিডল এয়ার ক্যাভিটি বা টিম্প্যানিক ক্যাভিটি যেটাই বলি, ওইটার সামনে দিয়ে বের হয়ে গেছে।